ছোটি গালফ কান্ট্রিতে এই ছবিটিকে ব্যান করে দেওয়া হয়েছে। অভিযোগ কি? অ্যান্টি পাকিস্তান কন্টেন্ট রয়েছে নাকি এর মধ্যে। কেসও করে দিয়েছেন শেহবাজ শরীফ সরকার, বুঝতে পারছেন, আন্তর্জাতিক আদালতে কেস পর্যন্ত করে দিয়েছেন একটা সিনেমা নিয়ে। এর মধ্যে অ্যান্টি পাকিস্তান কন্টেন্ট রয়েছে। পাকিস্তান তো ভিলেন, অ্যাকচুয়ালি তো ভিলেন পাকিস্তান, বাস্তব জগতেরও ভিলেন, আর সিনেমার জগতে পাকিস্তানকে ভিলেন বানালে সমস্যা কোথায়? ধুরন্ধরের জন্য নাকি পাকিস্তান ভার্সেস পাকিস্তান শুরু হয়ে গেছে। কোথায়? পাকিস্তানের ভেতরেই। এই মুহূর্তে সিন্ধের যে ক্ষমতায় রয়েছে যে দল, ভুট্টোদের যে দল, এবং মুত্তাহিদা কওয়ামি মুভমেন্ট MQM, যারা সিন্ধকে স্বাধীন করার জন্য এই মুহূর্তে লড়ে যাচ্ছে, প্রতিদিন তারা সরকারের বিরুদ্ধে আগুন বিক্ষোভ একদম ছারকার করে দিচ্ছে পাকিস্তানকে এই সিন্ধ প্রদেশে। সেই দুটি দলের মধ্যে দীর্ঘদিনের যে রাইভাল, যে লড়াই, সেই লড়াইটাই কিন্তু বাস্তবের ঘটনা। এই যে এত সুন্দর স্বনামধন্য একটা বংশ, আর সেই বংশকে যখন সিনেমায় তুলে ধরা হচ্ছে তখন কি হবে? পুজো করা হবে? আপনার যে কর্মকাণ্ড, সেই কর্মকাণ্ডই তো দেখানো হবে রে ভাই। বানিয়ে বানিয়ে কি ভালো ভালো কিছু দেখানো হবে? এরকম কিছু দেখানো হবে যে আপনারা খুব ভালো, এরকম কিছু দেখানো হবে? এটা তো এক্সপেক্টও করা যায় না। এই রেহমান ডাকায়েত PPPর সঙ্গে যুক্ত ছিল, বেনজির ভুট্টোর বাবার সঙ্গেও তার খুব ভালো সম্পর্ক ছিল, এবং পরবর্তী ক্ষেত্রে দেখা যায় বেনজির ভুট্টো একাধিক সময়ে নাকি একাধিক ঘটনা থেকে বেনজির ভুট্টোকে প্রাণে বাঁচিয়েছিল এই লোকটি। এর টাকার অভাব, ড্রাগ স্মাগলার, পলিটিশিয়ানদের তিনি নিয়ন্ত্রণ করছেন, এনার টাকার অভাব হতে পারে কখনো? তাহলে তাকে সেইভাবে যদি দেখায় বলিউড, তাহলে এটা পাকিস্তানের অপমান। আরে পাকিস্তানের অপমান হওয়া উচিত ছিল যে এই ধরনের বজ্জাত তাদের দেশে বসে গোটা বিশ্বকে শাসন করার একটা চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে। এটা লজ্জা হওয়া উচিত ছিল পাকিস্তানের। না, তার ঘটনা যখন বলিউড দেখাচ্ছে সেটা তার লজ্জা হওয়া উচিত নয়। তার তো প্রেস্টিজ পাংচার হয়ে যাওয়ার কথা যে তারা এই বিষয়টাকে আগে গুরুত্ব দেয়নি। পাকিস্তানেরই উচিত ছিল বলিউডের আগে এই ধরনের ঘটনা নিয়ে একটা সিনেমা বানানো, অন্তত দেশের মানুষদের জানানো যে দেখুন করাচিতে এই ধরনের গল্প চলতো।